সেভ লাইফ, সেভ ট্রি, সেভ লাইফ এই বিশেষ বার্তাকে সামনে রেখে সাইকেল নিয়ে 3টি দেশ ভ্রমণে বেরিয়েছেন এক যুবক, নাম সুপ্রিয় দাস। সুপ্রিয়র বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি ভ্রমণ শুরু করেছিলেন। এখনো পর্যন্ত 19,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। গড়ে রোজ 100 কিলোমিটার সাইকেল চালাচ্ছেন সুপ্রিয়। ইতিমধ্যে 27টি রাজ্য ঘুরেছেন। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে এসে পৌঁছন সাইকেল আরোহী এই যুবক। সকলের স্বার্থে তার এই উদ্যোগে কুর্নিশ জানিয়েছেন রায়গঞ্জ শহরের মানুষ। নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন বংশীবদন বর্মনের দাদা সুদর্শন বর্মন। বুধবার রাতে ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে একটি যোগদান কর্মসূচির মধ্যে দিয়ে দিনহাটা বিধানসভা কেন্দ্রের পুটিবাড়ি অঞ্চলের জড়াবাড়ি এলাকার 35টি পরিবার বিজেপিতে যোগদান করে। তবে এই যোগদানের মধ্যে উল্লেখযোগ্য রাজবংশী জনজাতি আন্দোলনের নেতা তথা তৃণমূলপন্থী গ্রেটার নেতা বংশীবদন বর্মনের দাদা সুদর্শন বর্মন। কাজ করতে গিয়ে বিদেশে আটকা পড়া শ্রমিকদের বাড়ি ফিরিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার রাতে তারা দেশের মাটিতে পা রাখেন। পেটের টানে দুবাইয়ে কাজ করতে গিয়ে অথৈ জলে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শ্রমিক। এরপর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় এই বিষয়ে হস্তক্ষেপ করে কেন্দ্রের বিদেশ মন্ত্রক। এরপরই আটকে পড়া শ্রমিকদের দেশে ফেরানো হয়। সেই শ্রমিকদের মধ্যে ছিলেন গাজলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের সিসা পিরালুতলা গ্রামের এক শ্রমিক পূর্ণেন্দু বৈরাগীয়। ভিসা এবং পাসপোর্ট কেড়ে নিয়ে তাদের আটকে রাখা হয়েছিল সেখানে। অবশেষে বাড়ির লোককে বাড়ি ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার কালিয়াগঞ্জে দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস। এদিন কালিয়াগঞ্জ শহরের তালতলায় অবস্থিত দলের শহর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশ স্বাধীনে প্রয়াত দলীয় নেতৃত্বদের অবদান নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিত দত্ত, কালিয়াগঞ্জ শহর সভাপতি তুলসী জাসওয়াল সহ অন্যান্যরা। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসায় একাধিক কম্পিউটার চুরির ঘটনায় সেখানকারই প্রাক্তন ছাত্র সহ 2 জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় উদ্ধার করা হয়েছে চোরাই কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী। বুধবার গঙ্গারামপুর থানার উদয় অঞ্চলের জগদীশপুর এলাকা থেকে চোরাই কম্পিউটার সহ তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শামীম মণ্ডল, আবুল আজাদ মিয়া। তাদের বাড়ি যথাক্রমে বাসুনিয়া অঞ্চলের সর্বমঙ্গলা, রথীনাথপুর এবং চান্দুলা এলাকায়। বৃহস্পতিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। রান্নার গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। নানাভাবে গ্রাহকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে গ্যাস ডিলারদের বিরুদ্ধে। এবারে এই গ্রাহকদের হয়রানি বন্ধের দাবিতে বৃহস্পতিবার ইসলামপুরে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। এদিন শহরের এক গ্যাস সার্ভিস সেন্টারে এসে বিক্ষোভ দেখান তারা। গ্রাহকদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বিজেপি নেতাকর্মীরা। অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের মালদা শাখার উদ্যোগে পালিত হলো সর্বধর্ম মিলন উৎসব। বুধবার রাতে মালদার মোথাবাড়ির পঞ্চানন্দপুর পাগলার হাট এলাকায় আয়োজিত হয় এই মিলন উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ সমীরেশ্বর ব্রহ্মচারী, গোর্খা নেতা বিমল গুরুং সহ অন্যান্যরা। স্থানীয় ও বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান মঞ্চে গান এবং নাচ সহ অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করেন। উল্লেখ্য, এই বছর এই অনুষ্ঠানের 9তম বর্ষ। সৌভ্রাতৃত্ব এবং সর্বধর্মের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের বাড়ি মালদার ইংরেজবাজার থানার শোভানগর অঞ্চলের মোহনপুর গ্রামে। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম শেখ জাহিরুল। 3 মাস আগে দিল্লির মিরাটে টাওয়ারের কাজে গিয়েছিল সে। গত 12 ডিসেম্বর কাজ শেষে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কা লেগে গুরুতর জখম হয় সে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন 24 ডিসেম্বর মারা যায় সে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে। ক্রেতাদের সুরক্ষার স্বার্থে রায়গঞ্জের বিভিন্ন বাজারগুলিতে অভিযানে নামলেন রিগাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকেরা। পুলিশকে সাথে নিয়ে বৃহস্পতিবার শহরের একাধিক বাজারে হানা দেন তারা। এলআইসি মোড় থেকে খড়মুজার ঘাট হয়ে শিলিগুড়ি মোড় পর্যন্ত একাধিক জায়গায় চলে এই কর্মসূচি। বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র এবং কাঁটা বাটখারায় গোলযোগ মেলে। অনেক দাঁড়িপাল্লাই প্রায় 2 থেকে 4 বছর ধরে রিনিউয়াল করা হয়নি, সেক্ষেত্রে বাজেয়াপ্ত করা হয় সেগুলি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লিগাল মেট্রোলজি আধিকারিক সম্রাট ঘোষ। নারী শক্তির ক্ষমতা প্রদর্শনের পাশাপাশি সবুজায়ন এবং ফিট ইন্ডিয়ার প্রচার, এই উদ্দেশ্য নিয়ে ডাইরেক্টর জেনারেল এনসিসি নিউ দিল্লির উদ্যোগে গৌহাটি থেকে শুরু করা হয় একটি র্যালি। র্যালিটি আজ জলপাইগুড়িতে এসে পৌঁছালো। এই র্যালিতে উত্তরপ্রদেশ এনসিসি ডিরেক্টরের 14 জন সিনিয়র উইং মহিলা ক্যাডেট অংশ নিয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন এনসিসি ডেপুটি গ্রুপ কমান্ড্যান্ট কর্নেল অঞ্জন সেনগুপ্ত। এমতাবাদে কংগ্রেসের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। কংগ্রেসের জেলা নেতা মিহির দাসগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। একদিনের কর্মসূচিতে ভারতের স্বাধীনতার দলীয় নেতৃত্বদের নিয়ে ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা 3 দিনের মাথায় তদন্তে চাঁচলে এলেন সিআইডি আধিকারিকেরা। এছাড়াও এদিন পরিদর্শনে ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা। থানা থেকে স্বল্প দূরত্বে থাকা এই দোকানে ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ায় জনমানুষে। এমনকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও দাবিপত্র দেয় ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও।
এআইডিএসওর ৭০তম প্রতিষ্ঠা দিবস পালন হলো রায়গঞ্জ শহরে। বৃহস্পতিবার শহরের উকিলপাড়ায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অপূর্ব মণ্ডল সহ অন্যান্যরা। এদিন শিক্ষানীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন সংগঠন নেতৃত্ব। রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কোচবিহারের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের পরবর্তী নির্মাণ কাজ শুরু করতে পারছে না কেন্দ্র। অভিযোগ করলেন কেন্দ্রীয় যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ঢাংডিংগুড়ি এলাকায় সাংসদ খেল উৎসব ম্যারাথন দৌড়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটা অভিযোগ করলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। ধলতা নেওয়ার প্রতিবাদে যখন গর্জে উঠেছেন কৃষকেরা, তখন 50 কিলো ধলতা দেওয়ার পরও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না ধান। প্রতিবাদে বালুরঘাট কিষাণ মান্ডিতে ক্ষোভে ফেটে পড়ল কৃষকেরা। এই ঘটনায় বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ, ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরা। মিল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ কৃষকেরা। যদিও পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনিক আধিকারিকেরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে ধান কেনা শুরু হয়। বাহিনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার ছিল তার শেষ দিন। একাধিক মডেল দিয়ে হাজির হয় পড়ুয়ারা। চলে নাচ, গান, আবৃত্তি, কুইজ সহ নানান অনুষ্ঠান। হেমতাবাদের কান্তর জুনিয়র হাই স্কুলে চলা দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। বৃহস্পতিবার দুপুরে তিনি এই শিবিরে এসে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। সেই সাথে সরকারি প্রকল্পগুলিতে কি আবেদন জমা পড়েছে সেই তথ্য খতিয়ে দেখেন তিনি। জেলা শাসক ছাড়াও হেমতাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের পরিদর্শনে।